তো যেমন কথা একদম তেমন কাজ, আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম সবাই মিলে গাড়িতে চড়ে শিলিগুড়ির থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো আমরা সবাই আছি, সুরদা আছে আমার পাশে, অমরি আর অন্তু, আর সাথে আছে বনি আর রাহি, আর পেছনে আছে ইউবি আর বনাদা। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর যেতে যেতেই কিছু দূর যাওয়ার পরে আমরা বেশ পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর এই যে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। এই দোকানটার খাওয়া ভীষণই ভালো ছিল। দোকানটার নাম হচ্ছে বিন্ধিয়াস রেস্টুরেন্ট। আর তার সামনেই দেখো এত সুন্দর একটা কার্ভিং একটা রাস্তা। আর এই যে গাড়িটা দেখতে পেলে, সেই গাড়ির ওপরে যে লাগেজগুলো বাঁধা, এই গাড়িতে করেই আমরা যাচ্ছি। যে আমরা এসে পৌঁছে গেছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে এখন আমরা খাবো ওয়াই ওয়াই খাবো, মোমো খাবো। পাহাড়ে যাওয়া মানে মোমো তো মাস্ট, পাহাড়ের সাথে কিন্তু ম্যাগিও মাস্ট। কিন্তু এটা ছিল ওয়াই ওয়াই, আমি নিয়েছিলাম ভাজা ওয়াই ওয়াই, আর ইউবি নিয়েছিল গ্রেভিওয়ালা ওয়াই ওয়াই। আর এই দেখো মোমোগুলো দেখো কি টেস্টি না, ভীষণ টেস্টি ছিল সিরিয়াসলি। আর পাহাড়ি মোমো মানে তো ভীষণ আলাদা রকমেরই টেস্টি হয়। তো ইউবিকে আমি বললাম একটু খেয়ে দেখিয়ে দাও আমাকে, আর ও আমার জন্য পোজও দিয়ে দিল। আর এই দেখো অন্তুও খেতে খেতে হেসে দিল আমাকে দেখে। আর এই দেখো পাহাড়ি ফুল, এই ফুলগুলোর কি নাম গো আমাকে একটু জানিয়ে তো। আর এই যে এই গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছ, এই গোলাপ ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেও ফোটে, বেশ সুন্দর সুন্দর করে অনেকগুলো একসাথে ফোটে। তো আমার ভীষণ ভালো লাগছিলো এই সবগুলো দেখছিলাম। আর এই জায়গাটা ছিল আমরা যেখানে খাবার খেলাম তার ঠিক সামনেই বিভিন্ন রকমের গাছ, মানে এগুলো পাতাবাহার গাছ, ফুলের গাছ, সব কিছু ছিল। আর এই বাড়িটা মনে হয় বানাচ্ছিল। তো সেখানে গিয়ে আমরা বেশ উপরে চড়ে গেলাম তিনজন মিলে, আর গিয়ে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। এই দেখো পেছনে যে দেখতে পাচ্ছ সেখানেই আমরা খেয়েছি। আর এই যে আমরা হাইও বলে দিল। আর একদম ঘুরে গেলে এই দেখো এত সুন্দর কার্ভিং একটা রাস্তা, আর তার পেছনেই সুন্দর পাহাড়। আর পাহাড়ের গায়ে দেখা যাচ্ছিল আরও রাস্তা, মানে কার্ভ 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 সব রাস্তা। আর তার এই পাশে আরও পাহাড়ও ছিল। এত সুন্দর ভিউ আমি সত্যি বলে বোঝাতে পারলাম না তোমাদেরকে। তোমরা চোখ দিয়ে দেখেই একটু মেহসুস করে নাও। আর এই যে এখন আমি তোমাদেরকে একটু ইন্ট্রো দিচ্ছিলাম আমার ভিডিওর। ভালো এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তা আজ আমি ঘুরতে চলে এসেছি আরেকটি জায়গাতে, আর সেইখানে এসে তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটি। তো চলো দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আর আজ সারাদিন কোথায় কোথায় ঘুরছি। আর এই যে আমি পাহাড়ের থেকে নিচে নেমে যাচ্ছি, এখানে আছে পাহাড় আর পেছনেও আছে পাহাড়। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ট্রাভেলের ব্লগ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর এখান থেকে দেখাচ্ছি নিচের ভিউটা। এই এখান থেকে জাস্ট এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা একদম ভীষণ সুন্দর। আর এটাই ঠিক পেছনে আছে পাহাড়। আর এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। সকালে আমরা মোটামুটি 8টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, তখন তো আর ভিডিও স্টার্ট করা হয়নি, তাই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজ সারাদিন ঘুরবো দার্জিলিংয়ে গিয়ে, প্লাস আরও কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, কী কী খাচ্ছি, সবটা দেখাবো তোমাদেরকে। তো চলো সারাদিন থাকো অবশ্যই। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই দেখো আমার পাশে দিয়ে একদম হুশ করে একটা গাড়ি চলে গেল। আর এই যে আমরা যেতে যেতে এত সুন্দর সিল্ক রুট টাইপের একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম। আর এই দেখো এখানে চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু চা বাগানই দেখতে পাচ্ছিলাম। দার্জিলিং মানে তো চায়ের একদম মানে স্পেশালিটি। দার্জিলিং টি এর মতন সুগন্ধি চা আমি আর সত্যি কোথাও পাই না। এত সুন্দর চা ওখানে পাওয়া যায়, আর এত স্মেলটা এত সুন্দর থাকে যে আমার দার্জিলিং টি এখনও অবধি বেস্ট লাগে সিরিয়াসলি। বাকি আর কোনো চা খেয়ে আমি অতটা শান্তি পাই না যতটা আমি দার্জিলিংয়ের চা খেয়ে শান্তি পাই। আর এই দেখো কিছু দূর এগোনোর পরে এই যে পাহাড়ের গায়ে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ। আর এই দেখো কার্ভ কার্ভ রাস্তাগুলো একদম মানে এত শার্প টার্নিং নিচ্ছিল, আমাদের দেখে খুবই ভয় লাগছিল। মানে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, তো পাহাড় ছিল আর একদম হঠাৎ করে ঘুরে যাচ্ছিল গাড়ি। তো সেগুলোও কিছুটা তোমাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি। আর এই দেখো এই ফুলটা আমি পেয়েছি এখানে নামার পরে। আমরা বেশ অনেকটা দূর জার্নি করে আসছিলাম, তাই কিছুক্ষণ হচ্ছে কি আমাদের একটু ঘাটে গুলিয়ে গেছিলো, যেহেতু পাহাড়ি রাস্তা না, গোল গোল টার্ন নিচ্ছে, সেই জন্য এই জায়গাটায় আমরা একটু রেস্ট নিলাম। আর নামার পরে তো আমরা জাস্ট অবাক হয়ে গেলাম যে সিরিয়াসলি এত সুন্দর মেঘ আসছে আমাদেরকে ঘিরে। আর মেঘগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম মানে কনকন ঠান্ডা লাগছিল আমাদের। এখন সে না ফিল হচ্ছে যে না আমরা আলটিমেটলি দার্জিলিংয়ের পথে চলেই এসেছি। ঠান্ডা হাওয়ায় যদি না লাগলো তাহলে কি আর ফিল হয় যে দার্জিলিং যাচ্ছি বা কিছু। তো এখন আমি সামনে বসলাম, সুন্দর করে সামনে উঠে গেলাম। আর সামনে বসার পরে আমি আবার সেই ফুলকে নিয়ে ভিডিও করা শুরু করলাম, বিকজ এখনই চলে আসবে বাতাসিয়া লুপ। আর সেই বাতাসিয়া লুপের একটা কাহিনী আছে, সেটা নাকি গোল 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 রাস্তা ঘুরে যায়, মানে আমাদেরকে ড্রাইভার দাদা এটাই বললো, সেই জন্যই সেটার নাম বাতাসিয়া লুপ। আর এই দেখো এই হচ্ছে গিয়ে ঘুম স্টেশন, যেটা কিনা ওয়ার্ল্ডের সব
সবচেয়ে উচ্চতম একটা স্টেশন, আর এখানে কিন্তু স্নোফলও হয় জানো তো। তো এই ঘুম স্টেশন দেখার পরে আমরা ভাবলাম যে চলো এখানে নেমে কিছু ফটোশ্যুট করে নিই। তো ইয়েস, সেগুলোও আমরা করে নিয়েছি, আর এখানে দেখো আমরা টয় ট্রেনের দেখাও পেয়ে গেছি। তো বাই বাই ঘুম স্টেশন, আবার পরে আসবো কখনো। আর ঘুম স্টেশন পার হয়ে যাওয়ার পরেই চলে এলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই স্টেশনটাও দেখতে ভীষণ সুন্দর, এখানেই মনে হয় ম্যাহুনা শুটিং হয়েছিল, তাই না? ঠিক কি? তাহলে তোমরা আমাকে জানিও কিন্তু আমি ঠিক না ভুল। আর এখানেও টয় ট্রেন দাঁড়িয়েছিল, কিন্তু এখন আমরা টয় ট্রেনে উঠবো না, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে, আমরা জ্যামে ফেসে গেছিলাম। আর এই দেখো পৌঁছে গেলাম আমরা দার্জিলিংয়ের একদম কাছাকাছি, কিন্তু জ্যামের কারণে এখান থেকে 10 মিনিটের রাস্তা যেতে আমাদের লেগেছিল 2 ঘন্টা। আমরা 2 ঘন্টা জ্যামে ফেসেছিলাম। পাহাড়ি রাস্তার তো এটাই হয়। আমরা অ্যাকচুয়ালি অনেকটাই সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 8টার দিকে, যেহেতু আগের দিন রাত আমরা প্রায় 12:30টার দিকে পৌঁছেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, তো সেই জন্য একটুখানি লেটই হয়ে গেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে, একদম অলি গলি ভেদ করে আমরা আমাদের হোটেলে চলে এলাম। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট 2জন পরি, হাই ছোট দেখি। তোমাকে দি তোমাকে দি এই যে ছোট্টজন, ওর নাম রাহি আর ওর নাম বনি। আর তারপরেই আমি বসে গেলাম জানলার ধারে, যেটা কিনা এই রুমের একদম পুরো প্লাস পয়েন্ট ছিল। জানলার ধার থেকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, আর পাহাড়ে পুরো ভর্তি ছিল বাড়িঘর। আর আমি তো এখানে মানে মনে হচ্ছিল আমি এবার ঝুলেই পড়ি, এত সুন্দর ভিউটাকে এনজয় করার জন্য ভীষণ সুন্দর ছিল। আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই হচ্ছে কি আমার রুম, যেই রুম ট্যুর আমি অবশ্যই তোমাদেরকে আলাদা করে দেব, পুরো রুম ট্যুরটাই আলাদা করে দেবো। অ্যান্ড কোন হোটেলে আমরা আছি সেটারও একটা ডিটেলস দিয়ে দিব। তোমরা যদি চাও তো অবশ্যই সেই হোটেলে গিয়ে থাকতে পারো, বিকজ হোটেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে। সেখানকার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে বাথরুমের ভিতরে সবকিছুই ক্লাসি ছিল, খুব সুন্দর আয়না, আবার শ্যাম্পুর প্যাকেটও দেওয়া। আর বেডটাও ভীষণ বড় ছিল, একদম কিং সাইজ বেড ছিল, আর ঘরের মধ্যে এরকম একটা আলমারি ছিল। তো ইয়েস, এত কিছু ঘোরাঘুরির পরে এখন প্রায় 2টো বেজে গেছিল, আমরা ততক্ষণে গিয়ে পৌঁছলাম রুমে। এই যে দেখো বসে আছি আমি আমার রুমের একদম সাইডে, দেখেছিলাম এখনই দেখো মেঘ হয়ে গেল। আর এখন একদম পুরো, অ্যাকচুয়ালি আমাদের রুম থেকে অতটাও ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছিল না, বিকজ আমরা নিচের ফ্লোরে ছিলাম। মেঘ হয়ে আছে তো তাই তোমরা হয়তো ক্লিয়ার ভিউটা দেখতে পারবে না, কিন্তু না আমি দেখতে পাচ্ছি খালি চোখে। ওপরের ফ্লোরে ছিল অমরি আর অন্তু, তো ওপরে 2টো রুম আছে, ওখানেই আমরা চা খেয়ে এলাম। আর এখন আমরা নিচের রুমে এসে বসে আছি, এখানে একটুক্ষণ হাওয়া হচ্ছে, রোদ আসছে, মেঘ আসছে, সেটাই। হ্যাঁ, জি জি, আবার রোদ উঠে গেল। এখনই ছায়া ছিল এখানে, একদম ন্যাচারাল এসি ছিল, আবার দেখো রোদ উঠে গেল। এখানে এই চলছে সামনে মেঘের খেলা। হাই, এই দেখো বসে আছি আমি জানলার ধারে একদম, আর এখান থেকে দেখা যাচ্ছে এরকম একটা ভিউ। আর ঠিক আমার সামনেই বসে আছে ইউই। তো দুজনে এখানে বসে সুন্দর চা খাওয়া যাবে। চা নেই এখন, চা আমরা খেয়ে এসেছি, উপরে আরো 2জন আছে। তো এখন আমরা 2জন বসে এখানে একটু গল্প করছিলাম, বিকজ এরপরেই আমরা খেতে যাব। তো চলো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সুবিসোনা ব্লগসকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড হ্যাঁ, ফেসবুক পেজ ইউবি রঙ্গিয়াকে ফলো করতে ভুলো না কিন্তু। আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি দার্জিলিং গেছো।